আসসালামু আলাইকুম, মাসুদ পারভেজ ইএলএ থেকে বলছি। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি বেসিকের ক্লাস রেকর্ড দিচ্ছি। তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ইম্পর্ট্যান্ট এক্সপ্রেশনস ফর ফ্লুয়েন্ট স্পিকিং। আমার যে বইটি আছে ইজি স্পোকেন মাস্টার, এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 9। হোপফুলি এই এক্সপ্রেশনসগুলো যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের স্পিকিং অনেক ভালো হয়ে যাবে এবং ফ্লুয়েন্ট স্পিকিংয়ের জন্য আমরা সবাই রেডি হয়ে যাব। তো চলুন দেরি না করে আমরা এক্সপ্রেশনসগুলো শিখে ফেলি। আচ্ছা, তো প্রথম আমার যে এক্সপ্রেশনটা আমি শিখতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়েস ইনডিড। আমরা নর্মালি যখন কোনো প্রশ্ন আমাদেরকে করা হয় আমরা হয় পজিটিভ আনসার দিই অথবা নেগেটিভ আনসার দিই। তো সেই ক্ষেত্রে পজিটিভ আনসারের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি ইয়েস ইনডিড, হ্যাঁ সত্যি বা আসলেই। যেমন ইয়েস ইনডিড হি ইজ এ লায়ার। আমাকে প্রশ্ন করলেন ডু ইউ লাভ ট্রাভেলিং, আমি বলতে পারি ইয়েস ইনডিড ট্রাভেলিং ইজ মাই প্যাশন, অর্থাৎ আমি ট্রাভেলিং খুবই পছন্দ করি। একই সাথে আমি অফকোর্স বলতে পারি। অফকোর্স মানেও আসলেই বা অবশ্যই। অফকোর্স ইএলএ ইজ দ্য বেস্ট। ইজ ইএলএ আ ট্রাস্টেড সেন্টার? অফকোর্স ইএলএ ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার্স। এভাবে আপনারা অফকোর্স বলতে পারেন। ডু ইউ লাভ ইউর কান্ট্রি? অফকোর্স আই লাভ মাই কান্ট্রি। এরপরে আমাদের দেখেন এক্স্যাক্টলি এবং ডেফিনেটলিও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটার মানে কি ঠিক অথবা যথার্থই। এক্স্যাক্টলি ইউর ফাদার ইজ অনেস্ট। আমি এরকম বলতে পারি যে তুমি কি ক্লাসে ঠিকমতো আসছো? ডু ইউ জয়েন দ্য ক্লাস রেগুলারলি? ডেফিনেটলি আই জয়েন দ্য ক্লাস ইন এ রেগুলারলি বা অন এ রেগুলার বেসিস। এভাবে আপনি আনসারটা দিতে পারেন। তো পজিটিভের ক্ষেত্রে আপনারা চাইলে এই তিনটা এক্সপ্রেশন দিতে পারেন, ইয়েস ইনডিড, অফকোর্স অথবা এক্স্যাক্টলি বা ডেফিনেটলি। আর যখন আপনি হচ্ছে কাউকে দুঃখিত কথাটা বলবেন, অর্থাৎ আপনাকে এমন একটা প্রশ্ন করেছে যেই প্রশ্নের পজিটিভ আনসার আপনার কাছে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন আই এম অ্যাফ্রেড। তো আই এম অ্যাফ্রেডটাকে আমি একটু বোল্ড করছি, কারণ একটু কালার করছি, কারণ হচ্ছে অনেকে এখানে একটু কনফিউজ থাকে। যেমন আই এম অ্যাফ্রেড অফ ডগস, আমি কুকুরকে ভয় পাই। তো এখন ওই অ্যাফ্রেড আর এই অ্যাফ্রেড কি সেম না? সেম না। আই এম অ্যাফ্রেড এর মানে হচ্ছে আমি দুঃখিত, এর মানে কিন্তু আমি ভীত, এরকম বোঝাচ্ছে না। ধরুন আমাকে প্রশ্ন করা হলো যে ডু ইউ ইট বিফ, আপনি কি গরুর মাংস খান? এখন ধরুন আমি কোনো কারণে এই গরুর মাংসটা খাই না, অ্যাভয়েড করি। তো সেই ক্ষেত্রে আমি বললাম আই এম অ্যাফ্রেড আই ডোন্ট ইট বিফ, অর্থাৎ আমি দুঃখিত, আমি বিফ খাই না। তো এখানে আমি কেন আই এম অ্যাফ্রেড বললাম, কারণ সে হয়তো বা আমার কাছ থেকে একটা পজিটিভ আনসার চাচ্ছিল যে আসলে আমি বিফ খাই কিনা, হয়তো বা খাই, এরকম একটা আনসার চাচ্ছিল। ঠিক একইভাবে ধরেন যে আমি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, সেখানে আমাকে একজন বলল আমার সম্পর্কে, ধরেন সে বেয়াই লাগে এরকম বা ভাই লাগে, যে মাসুদ তুমি কি স্মোকিং করো কিনা, হ্যাঁ ডু ইউ স্মোক। তো সেই ক্ষেত্রে সে কিন্তু আসলে আমাকে একটা সিগারেট সে অফার করছে, কিন্তু আমি তো স্মোক করি না। সেক্ষেত্রে আমি কি বলবো, আই এম অ্যাফ্রেড আই ডোন্ট স্মোক, অর্থাৎ আমি দুঃখিত আমি স্মোক করি না। তো আমি আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আই এম অ্যাফ্রেড আই কুডন্ট হিয়ার ইউ, অর্থাৎ কেউ আপনাকে প্রশ্ন করলো হে ডিড ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনেছিলে বা শুনতে পেয়েছিলে? আই এম অ্যাফ্রেড আই কুডন্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাইনি। এরপরের এক্সপ্রেশনটি আছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে হচ্ছে বস্তুত বা প্রকৃতপক্ষে। প্রান্ত ইজ ভেরি কুইক অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আপনারা চাইলে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সেন্টেন্সের প্রথমেও দিতে পারেন, অর্থাৎ এমন হতে পারে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রান্ত ইজ ভেরি কুইক, বা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দিস বুক ইজ হাইলি ইফেক্টিভ, এই বইটা খুবই ইফেক্টিভ। তুমি কি সুস্থ, আর ইউ ওকে? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই এম সিক, সত্যি বলতে আমি একটু অসুস্থ। আচ্ছা, এরপরে পরের এক্সপ্রেশনটা দেখেন, ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পার্সপেক্টিভ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। এই সবগুলোর মিনিং হচ্ছে আমি মনে করি বা আমার চিন্তাধারা এরকম, আমি এরকম ফিল করি। তো এই এক্সপ্রেশনগুলো হচ্ছে আপনি মনে রাখবেন। একটা হচ্ছে কি ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পার্সপেক্টিভ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা কমন মিস্টেক আছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মি। অনেকে বলে ফেলে অ্যাকর্ডিং টু মি, কিন্তু গ্রামাটিক্যালি অ্যাকর্ডিং টু মি এটা ভুল। সঠিকটা হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, আম সরি, ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পার্সপেক্টিভ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এগুলো। যেমন ইন মাই ওপিনিয়ন দিস ইজ অ্যান এক্সেলেন্ট ক্লাসরুম, আমার মতে এটা একটা সুন্দর চমৎকার একটা ক্লাসরুম। ফ্রম মাই পার্সপেক্টিভ বাংলাদেশ ইজ ডুইং ওয়েল, বাংলাদেশ ভালো করছে। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ঢাকা ইজ আ ভেরি ক্রাউডেড সিটি, ঢাকা হচ্ছে প্রচুর একটা ক্রাউডেড সিটি। আচ্ছা, এরপরে এক্সপ্রেশনটি হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, ট্রুলি স্পিকিং। তো এই এক্সপ্রেশনগুলো আমরা অনেকেই জানি। তো এটার মানে হচ্ছে সত্যি বলতে।
Frankly speaking, Bangladesh is a beautiful country. Honestly speaking, your father is a very good person. Truly speaking, I don't like him. সত্যি বলতে আমি তাকে পছন্দ করি না। তো এই এক্সপ্রেশনসগুলো আমরা আমাদের স্পিকিংয়ে ব্যবহার করতে পারি। এরপর আরেকটা এক্সপ্রেশন আছে, এটা হয়তো বা অনেকে আপনারা পরিচিত না, কিন্তু এই এক্সপ্রেশনটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয় এবং নেটিভরা কিন্তু এটা অনেক বেশি ব্যবহার করে। সেটা হচ্ছে when it comes to। এটা স্ট্রাকচারটা একটু খেয়াল রাখবেন যে when it comes to পরে যদি নাউন হয় তাহলে তো নাউন হবে, আর ভার্ব হলে কিন্তু ভার্বের আইএনজি হবে। হ্যাঁ, তো এটার মানে হচ্ছে কি বলতে গেলে, কোনো প্রসঙ্গে বলতে গেলে, কোনো কিছুর ব্যাপারে কথা আসলে। যেমন আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। when it comes to movies, I prefer সাউথ ইন্ডিয়ান মুভিস। যখনই মুভির কথা আসে আমি সাউথ ইন্ডিয়ান মুভি প্রেফার করি। when it comes to eating, যেহেতু এখানে ভার্ব আছে ইট, এজন্য আইএনজি হলো। when it comes to eating, I prefer বাংলাদেশি ফুড। যখন খাবারের কথা আসে তখন আমি বাংলাদেশি ফুড প্রেফার করি। এখন যদি এরকম বলি যে যখন পাওয়ারের কথা আসে তখন আমেরিকা হচ্ছে সবার চেয়ে স্ট্রং। when it comes to power, America is the strongest country in the world। একইভাবে যদি বলি যখন খাবারের কথা আসে তখন হচ্ছে বিরিয়ানি হচ্ছে বেস্ট। when it comes to food, বিরিয়ানি ইজ দ্য বেস্ট ফুড। আচ্ছা, তো হোপফুলি এটা প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন। এরপরে আছে নট রিয়ালি, নট অ্যাট অল। অর্থাৎ আই এম অ্যাফ্রেডের সাথে দেখেন এটার একটা পার্থক্য আছে। আই এম অ্যাফ্রেড হচ্ছে ভদ্রভাবে আপনি বলছেন যে আসলে দুঃখিত, আমি এরকম করি না বা আমার কাছে এরকম কিছু নেই। আর যখন আপনি বলবেন নট রিয়ালি, নট অ্যাট অল, তখন পুরোপুরি আপনি ডিনাই করছেন, একদমই না। উইল ইউ এভার লিভ মি? নট অ্যাট অল। আই উইল নেভার ডু ইট, আমি এটা কখনোই করবো না। আমাকে কেউ প্রশ্ন করলো ডু ইউ স্মোক? নট অ্যাট অল। ডু ইউ কাম টু দ্য ক্লাস লেট? নট রিয়ালি, নট অ্যাট অল। এভাবে আমরা বলতে পারি নট অ্যাট অল। এরপর আরেকটা কমন এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে নিডলেস টু সে। সেটাও কিন্তু হচ্ছে আমাদের নেটিভ স্পিকার অনেক বেশি ব্যবহার করে। নিডলেস টু সে অর্থ হচ্ছে বলার অপেক্ষা রাখে না, অর্থাৎ এটা বললেও যা না বললেও তা, এটা গুরুত্বের কোনো হেরফের হবে না। নিডলেস টু সে ভ্লাদিমির পুতিন ইজ এ ভেরি পাওয়ারফুল পারসন। অর্থাৎ পুতিনকে আপনি পাওয়ারফুল পারসন মনে করেন কি না করেন ডাজেন্ট ম্যাটার, সে অবশ্যই একজন পাওয়ারফুল ব্যক্তি। এই জন্য বলেছি নিডলেস টু সে ভ্লাদিমির পুতিন ইজ এ ভেরি পাওয়ারফুল পারসন। আমরা বলতে পারি বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। নিডলেস টু সে বাংলাদেশ হ্যাজ গট আ লট অফ পটেনশিয়াল, অনেক সম্ভাবনা আছে। বলার অপেক্ষা রাখে না যে ভারত একটি বড় দেশ। নিডলেস টু সে ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি। বলার অপেক্ষা রাখে না আমি নিয়মিত এক্সারসাইজ করি। নিডলেস টু সে আই ডু এক্সারসাইজ রেগুলারলি। আচ্ছা, এরপরে আমাদের আর একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে ওয়েল। ওয়েল মানে হচ্ছে বেশ, আচ্ছা ইত্যাদি। তো এই ওয়েল ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকবো যে আসলে ওয়েলের সঠিক কোনো অর্থ নেই, এটা একটা ফিলার হিসেবে কাজ করে। অর্থাৎ আপনাকে একটা কোয়েশ্চেন করলো, আপনার হয়তো বা ডিরেক্ট ইয়েস বা নো আনসার নেই, সেক্ষেত্রে আপনি টাইমটা একটু গ্যাপ দেওয়ার জন্য ওয়েল ব্যবহার করতে পারেন। যেমন ওয়েল, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। দেখি কি করা যায়, আমি এটা নিয়ে চিন্তা করব। ধরুন আমাকে প্রশ্ন করলো কেউ, ডু ইউ থিঙ্ক ইউ আর এ গুড পারসন? আপনি কি মনে করেন আপনি একজন ভালো মানুষ? তখন আমি বলতে পারি ওয়েল আই থিঙ্ক আই এম এ গুড পারসন বাট আই এম নট রিয়েলি শিওর। আমি হচ্ছে পুরোপুরি শিওর না, কারণ নিজের প্রশংসা অনেক সময় নিজে করা যায় না। তো এই ক্ষেত্রে আমরা ওয়েল ব্যবহার করতে পারি। আবার বলা হলো যে আর ইউ স্যাটিসফাইড উইথ আওয়ার সার্ভিস? ওয়েল আই থিঙ্ক ইউ ট্রাইড ইউর বেস্ট সো আই এম স্যাটিসফাইড। অর্থাৎ ডিরেক্ট আপনি ইয়েস বা নো বলছেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েল ব্যবহার করতে পারি। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আবার একটু রিক্যাপ করি, যে ইয়েসের পরিবর্তে আমরা ইয়েস ইনডিড বলতে পারি, অফকোর্স বলতে পারি, এক্স্যাক্টলি, ডেফিনেটলি বলতে পারি। নোর পরিবর্তে আমরা আই এম সরি বলতে পারি, আই এম অ্যাফ্রেড বলতে পারি। আর ওয়েল হচ্ছে এটা আমরা যেখানে ডিরেক্ট ইয়েস বা ডিরেক্ট নো আমরা ব্যবহার করছি না সেখানে ব্যবহার করতে পারি। এরপর আছে দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই মানে এজন্যই। ইউ আর আ চেইন স্মোকার, দ্যাটস ওয়াই ইউর কফ ইজন্ট গোয়িং অ্যাওয়ে। তুমি একজন চেইন স্মোকার, এর জন্য তোমার কফ কিন্তু ভালো হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট, সো, হুইচ ইজ ওয়াই, ফলে, তাই, এজন্যই। আওয়ার সিটি ইজ অফেন ডার্টি, অ্যাজ এ রেজাল্ট মসকুইটোস আর আ হিউজ প্রবলেম হিয়ার। তো দ্যাটস ওয়াই মানে এজন্যই, আর অ্যাজ এ রেজাল্ট মানে এজন্যই, ফলে, তাই, সবই হতে পারে। অর্থাৎ এই দুটো আমরা ইউজ করতে পারি। ধরুন এখানে যদি বলতাম যে ইউ আর আ চেইন স্মোকার, অ্যাজ এ রেজাল্ট ইউর কফ ইজন্ট গোয়িং অ্যাওয়ে, তাও কিন্তু হতো। এরপর হচ্ছে দিস ইজ হাউ, মানে এভাবেই, এটাও খুব কমন, মনে রাখতে হবে। দিস ইজ হাউ আই বয়েল দিস এগস, এভাবে আমি ডিমগুলো ফোটালাম। যদি এমন বলি যে হচ্ছে এভাবেই আমি হচ্ছে বইটি শেষ করেছি, দিস ইজ হাউ আই ফিনিশড
দ্য বুক। এভাবেই আমি হচ্ছে আমেরিকা যাব, দিস ইজ হাউ আই উইল গো টু আমেরিকা। আচ্ছা, এরপর আমাদের আরও এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে মোর ওভার, ইন অ্যাডিশন, ফার্দার মোর। অর্থাৎ কোনো একটা কিছু সম্পর্কে আমরা যখন আরও ফার্দার ইনফরমেশন দেব তখন ব্যবহার করব আমরা মোর ওভার, ইন অ্যাডিশন, ফার্দার মোর বা বিসাইডস। যেমন আই হ্যাভ 2 অ্যান্ড্রয়েড ফোনস, আমার কাছে 2টি অ্যান্ড্রয়েড ফোন আছে। মোর ওভার আই হ্যাভ অ্যান আইফোন, তো আমরা ফোন নিয়ে কথা বলছি, এর জন্য মোর ওভার আই হ্যাভ অ্যান আইফোন, আমার কাছে একটা আইফোনও আছে। একইভাবে আপনি যদি বলতে পারেন যে আই হ্যাভ 2 পেট ডগস, আমার কাছে 2টো কুকুর আছে যেটা পোষা। মোর ওভার আই উইল বাই আ পেট ক্যাট, আমি একটা পোষা বিড়ালও কিনবো। আচ্ছা, তারপরে বলতে পারি যে তার হচ্ছে 3টা বাড়ি আছে, হি হ্যাজ 3 হাউজেস ইন ঢাকা। মোর ওভার হি হ্যাজ আ বাংলো, তার একটা বাংলোও আছে। এভাবে আমরা ব্যবহার করতে পারি। হাউএভার হচ্ছে বিপরীত কথা, অর্থাৎ ধর আজকে অনেক বৃষ্টি হয়েছে, ইট রেইনড সো মাচ, হাউএভার উইল প্লে দ্য ম্যাচ। যাই হোক, আমরা হচ্ছে খেলাটি খেলবো। তো হাউএভার মানেই হচ্ছে আপনি আগে যে কথা বলেছেন তার থেকে বিপরীত কিছু কথা বলবেন। যেমন হচ্ছে যে এই দেশটা অনেক সুন্দর, দিস ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি, হাউএভার আমি এই দেশে যাব না, হাউএভার আই ওয়ন্ট গো টু দিস কান্ট্রি। এরপরে আছে আমাদের অন দি ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড। অন দি ওয়ান হ্যান্ড মানে একদিকে, আর অন দি আদার হ্যান্ড মানে অপর দিকে। অন দি ওয়ান হ্যান্ড, নিউক্লিয়ার ফ্যামিলি গিভস আস ফ্রিডম, একদিকে নিউক্লিয়ার ফ্যামিলি আমাদেরকে ফ্রিডম দেয়। অন দি আদার হ্যান্ড, দেয়ার ইজ নো এল্ডারলি পার্সন টু টেক কেয়ার অফ চিলড্রেন ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ফ্যামিলিতে বা একক পরিবারে আমাদের হচ্ছে কোনো বয়স্ক ব্যক্তি থাকে না যারা আমাদের সন্তানদেরকে লালন পালন করতে পারে। তো একটা দিকে যদি আমি একটা পজিটিভ বা একটা নেগেটিভ দিয়ে বলি অন দি ওয়ান হ্যান্ড, ওটার বিপরীত দিকে আমি কিছু একটা বলবো তখন অন দি আদার হ্যান্ড। যেমন আমরা বলতে পারি যে বাংলাদেশ একটা সুন্দর দেশ, অন দি ওয়ান হ্যান্ড বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। অপরদিকে বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে ভালো না, অন দি আদার হ্যান্ড দেয়ার আর সাম পিপল ইন বাংলাদেশ হু আর নট গুড, এভাবে বলতে পারি। লাস্ট বাট নট লিস্ট, শেষ কিন্তু গুরুত্বের দিক দিয়ে শেষ না, অনেক। লাস্ট বাট নট লিস্ট, আই উড লাইক টু থ্যাংক মাই ওয়াইফ ফর সাপোর্টিং মি অল দ্য ওয়ে। অর্থাৎ আপনি কোনো একটা প্রেজেন্টেশন বা কোনো একটা স্পিচে আপনি হয়তো বা শেষ পর্যায়ে মনে হলো একটা গুরুত্বপূর্ণ কথা বলেননি, তখন আপনি স্পেশালি সেই কথাটা বলার জন্য লাস্ট বাট নট লিস্ট বলতে পারেন। লাস্ট বাট নট লিস্ট, আই উড লাইক টু থ্যাংক মাই ওয়াইফ ফর সাপোর্টিং মি অল দ্য ওয়ে। লাস্ট বাট নট লিস্ট, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট পলিটিক্স, এরকম আর কি। দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, আসল কথা হলো এই যে দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ ইউ কান্ট গেট ইউর জব ডান উইদাউট মানি। সত্যি কথা বলতে আপনি টাকা ছাড়া জব পাবেন না। ধরেন আপনি একটা কাজ করতে একটা অফিসে দিনের পর দিন ঘুরছেন, কিন্তু সামহাউ আপনার কাজটি হচ্ছে না, পরে আপনাকে একজন বললো, একজন পিয়ন বা এই লেভেলের কেউ বললো, দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, আসল কথা হলো ইউ কান্ট গেট ইউর জব ডান উইদাউট মানি, তুমি টাকা ছাড়া তোমার এই জবটি করিয়ে নিতে পারবে না। এরপরে দেখেন সবার শেষে আছে ফাইনালি দ্য বটম লাইন ইজ অ্যাট লাস্ট ওভারঅল। এই সবগুলো মানে হচ্ছে শেষে বা সামগ্রিকভাবে। ফাইনালি ইয়োর ডিসিশন ওয়াজ রং, শেষমেশ বলতে হয় তোমার ডিসিশনটা ভুল ছিল, ফাইনালি ইয়োর ডিসিশন ওয়াজ রং। আমরা বলতে পারি ওভারঅল ইয়োর ডিসিশন ওয়াজ রং, দ্য বটম লাইন ইজ ইয়োর ডিসিশন ইজ রং। ওকে, তো এখন এই এক্সপ্রেশনসগুলো শিখলেই হবে। তো আমাদের এই বইতে এই এক্সপ্রেশনসগুলোই আমরা স্পিকিংয়ের বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি। তো এত বেশি এক্সপ্রেশন জানতে হবে না, এই কটাই যদি আপনারা খুব ভালোভাবে স্পিকিং ইউজ করতে পারেন, ডেফিনেটলি ইউ ক্যান টেক ইউর স্পিকিং টু দ্য নেক্সট লেভেল। ওকে, তো এখন এগুলো ব্যবহার করে আমরা দেখেন কিছু প্রশ্ন এবং আনসার সলভ করি। যেমন এখানে আছে, ডু ইউ রিড নিউজ পেপার্স ডেইলি? ডেফিনেটলি আই রিড নিউজ পেপার্স এভরি ডে। বাই রিডিং ইট I can stay updated with the affairs happening all around the globe. Do you read newspapers online or do you buy a copy? Well, I prefer to read online newspapers as reading newspapers online saves my money and I can access the news anywhere and anytime. What's the best section of a newspaper? In my opinion, the best section of a newspaper is the sports section. As I am a sports lover, I always read news about cricket and football. When is the best time to read the newspaper? Well, I think I think morning is the best time to read the newspaper. We remain free before we have breakfast and it's a good time to read the newspaper. Do you read English newspapers? I love reading English newspapers. As a matter of fact, I'm an IELTS candidate, so English newspapers help me to learn English well. Moreover, reading English newspapers improves my vocabulary at the same time.
তো এখানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইউজ হলো, মোরওভার ইউজ হলো, ওয়েল ইউজ হলো, এখানে এই কোয়েশ্চেন ইন মাই অপিনিয়ন ইউজ হলো, তার আগের কোয়েশ্চেনে ওয়েল ইউজ হলো, তার আগের কোয়েশ্চেনে ডেফিনেটলি ইউজ হলো। তো এভাবে আমরা স্পিকিংয়ে চেষ্টা করবো ব্যবহার করার, রাইটিংয়েও এখান থেকে অনেক এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারবো। তো হোপফুলি আমরা আজকের এই লেসনটি বুঝতে পেরেছি। ছোট্ট একটা লেসন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ।